ইসলাম কখনো অলস হতে শেখায় না। তাকদীর মানে এটা না যে আপনি বসে থাকবেন। তাকদীর মানে হল আপনি চেষ্টা করবেন, কিন্তু বিশ্বাস রাখবেন ফলাফল আল্লাহর হাতে। আপনি হালাল পথে পরিশ্রম করবেন, আর আল্লাহ যা লিখে রেখেছেন সেটাই আপনার কাছে পৌঁছাবে। আর এই হাদিসের সবচেয়ে ভয়ঙ্কর অংশটা কি জানেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, একজন মানুষ সারা জীবন ভালো কাজ করতে পারে, কিন্তু শেষটা খারাপ হয়ে যেতে পারে। আর একজন মানুষ সারা জীবন গুনাহ করতে পারে, কিন্তু শেষ মুহূর্তে তওবা করে জান্নাতে চলে যেতে পারে। আমাদের সবচেয়ে বড় ভয় হওয়া উচিত, আমার শেষ পরিণতি কি হবে? কারণ জান্নাত বা জাহান্নাম নির্ধারণ হয় শেষ অবস্থার উপর। এই জন্যই সালাফরা বলতেন, আমি আমার আমল দেখে শান্ত না, আমি আমার শেষ পরিণতি নিয়ে ভয় পাই। আজ আপনি যদি ভালো পথে থাকেন, অহংকার করবেন না, কারণ শেষটা আল্লাহর হাতে। আর আজ আপনি যদি গুনাহে ডুবে থাকেন, হতাশ হবেন না, কারণ শেষ মুহূর্তেও তওবা করলে আল্লাহ আপনাকে জান্নাত দিতে পারেন। এই হাদিস আমাদের শেখায়, জীবনটা খেলনা না, শেষটা ভয়ঙ্কর গুরুত্বপূর্ণ। আজ নিজের কাছে প্রশ্ন রাখুন, আমি কি আল্লাহর দিকে এগোচ্ছি? আমি কি প্রতিদিন তওবা করি? আমি কি আল্লাহর কাছে ভালো মৃত্যু চাই? কারণ মৃত্যু আসবে হঠাৎ, আর শেষ মুহূর্তটাই হবে আসল পরীক্ষা। হে আল্লাহ, আমাদেরকে সঠিক পথে রাখুন, আমাদের শেষ পরিণতি ভালো করুন, আমাদেরকে ঈমানের সাথে মৃত্যু দিন, আর আমাদেরকে জান্নাতুল ফিরদাউস দান করুন। এই কথাগুলো শেয়ার করুন, কারণ হয়তো আজ কারো গুনাহের ঘুম ভেঙে যাবে, আর সে আল্লাহর দিকে ফিরে আসবে ইনশাআল্লাহ। পরের ভিডিওতে জানব সহিহ বুখারীর 43 নম্বর হাদিস, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শেখান, আল্লাহর আরশ কাঁপে কোন আমলে।